নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাশ্মীর প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যেখানে আকাশটাও নীল, বাতাসটাও আর স্নিগ্ধ, আর সময় যেন চলতে চায় ধীরে ধীরে। আজ আমরা যাচ্ছি সেই কাশ্মীরের মণিমুক্তা পাহালগামে, যেখানে পাহাড়, নদী, বনের গল্প মিলেমিশে তৈরি হয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য। পেহেলগামের পথে যাত্রা শুরু হয় শ্রীনগর থেকে, দূরত্ব মাত্র 90 কিলোমিটার, কিন্তু প্রতিটা মোড় যেন এক একটা নতুন বিশ্ব স্পট। ঝরঝরে বরফ ঢাকা পাহাড়, ছোট্ট ছোট্ট গ্রাম, আর মাঝে মাঝে দেখা যায় প্রাচীন মসজিদ আর কাঠের ঘর। মনে হয় যেন সময় পিছনে হেঁটে চলে গেছে। পেহেলগামে ঢুকলেই মনে হবে আপনি কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছেন। ছোট্ট শহর, ঝর্ণা, বয়ে যাওয়া রাস্তা, ছায়া দেয় গাছ, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয়ের পাহাড়। এই শহরের প্রতিটি কোণ যেন কোনো গল্প বলে। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবার চলুন বেতাব ভ্যালির দিকে। পেহেলগাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই উপত্যকা। বলিউড সিনেমা বেতাবের শুটিং এখানে হওয়ার পর থেকেই এর নাম বেতাব ভ্যালি। চারপাশে সবুজ পাহাড়, বরফে ঢাকা শিখর, মাছ দিয়ে বয়ে চলা নদী, আর হালকা কুয়াশা। এই যেন বাস্তবের মধ্যে স্বপ্নের দৃশ্য। আরু ভ্যালি, এখান থেকে আরেকটু উপরে শান্ত জঙ্গ আর রহস্যময় এক জায়গা। এখানে নেই গাড়ির শব্দ, নেই কোলাহল, শুধু পাখির ডাক, পাতার মর্মর আর বাতাসের শীষ। ট্রেকিংয়ের জন্য আদর্শ এই ভ্যালি থেকে শুরু হয় কোলাহই গ্লেসিয়ার, গ্যাংবান লেকের মতো জনপ্রিয় ট্রেল। আপনি চাইলে এখানে ঘাসের উপর তাঁবু খাটিয়ে কাটাতে পারেন পুরো এক রাত। তারা দেখে আগুন জ্বালিয়ে গান গেয়ে। এখানে নাইট ক্যাম্পিংয়েরও সমস্ত ব্যবস্থা রয়েছে। পেহেলগামের প্রাণ যদি কিছু হয়, তবে তা নিঃসন্দেহে লিটার নদী। এই নদী বরফ গড়া জলে তৈরি, আর তার শব্দ যেন সঙ্গীত। আপনি চাইলে এখানে রিভার রাফটিং করতে পারবেন, আবার শুধু পাথরে বসে গুনগুন করতেও পারেন যে কোনো প্রিয় গান। এখানকার স্থানীয় জীবনও একেবারে চোখে দেখা দরকার। বাজারে ভিড় নেই, কোলাহল নেই, শুধু ঘরোয়া হাসিমুখ আর অতিথি পরায়ণতা। কাশ্মীরি কাঠের কারুকাজ, পশমিনা শাল, শুকনো ফল আর কুলচা সবই পাওয়া যায় পেহেলগামের ছোট্ট দোকানগুলোতে। আপনি চাইলে স্থানীয় কারিগরদের সঙ্গে বসে চা খেতে খেতে শুনে নিতে পারেন তাদের জীবনের গল্প। দিন শেষে যখন সূর্য পাহাড়ের পিছনে হারিয়ে যায়, পেহেলগাম তখন আরও সুন্দর হয়ে ওঠে। হালকা ঠান্ডা পড়ে, বাতাসে ঘ্রাণ আসে পাইন আর বরফে। আকাশের দিকে তাকালে দেখবেন তারা যেন আরও একটু কাছে চলে এসেছে। এই যেন স্বর্গ হাতের মুঠোয় ধরা পড়া। পেহেলগাম শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে প্রকৃতি কথা বলে, সময় ধীর হয়ে যায়, আর হৃদয় জেগে ওঠে এক নতুন শান্তিতে। আপনি যদি সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন, নিজের সঙ্গে সময় কাটাতে চান, তাহলে একবার পেহেলগাম চলুন, পারবেন। পছন্দ হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভ্রমণের গল্প নিয়ে আমরা আবারও ফিরব। ভালো থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন।